Hello everyone, welcome my YouTube channel and Facebook page Mymensingh Express. কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালোর দলে। তো আজকে কথা বলবো মোটো ব্লগিং নিয়ে। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, বাইক রাইড করে বা মোটো ব্লগিং করতে চাচ্ছেন, তাদের প্রতি একটা বার্তা থাকবে আর কি। তো সেই বার্তাটা হচ্ছে এটাই, যারা মোটো ব্লগিং ইন্ডাস্ট্রিতে নতুন করে জয়েন হতে চাচ্ছেন তাদেরকে বলবো, মোটো ব্লগিং ইন্ডাস্ট্রিতে যদি জয়েন হন, মানে আপনি যদি মোটো ব্লগিং করতে চান সেটা ভিন্ন বিষয়, সেটা আপনার ইচ্ছা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা ইচ্ছা অনেকের আছে যে আপনি ইচ্ছা করে মোটো ব্লগিং করবেন, সেটা আপনাদের শখ। কিন্তু যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আমি মনে করবো মোটো ব্লগিংটা আপনার জন্য রাইট চয়েস না। আপনি মোটো ব্লগিং না করে অন্য কিছুতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন আপনারা। তো বন্ধুরা, যা বলতেছিলাম, যারা মোটো ব্লগিংটাকে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি বেছে নিতে চাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট হিসাবে, তো সেটা আমি বলবো আপনার জন্য এটা রং চয়েস। আপনি বেটার দেন হবে অন্য কিছু ট্রাই করেন, যেমন ফানি ব্লগ প্লাস ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, ইনফরমেশন ব্লগ, ঠিক আছে? এইগুলো আপনারা করতে পারেন, এইগুলোতে আপনার রেজাল্টটা ভালো আসবে। বাট অন্য যে বিষয়গুলো আছে বা মোটো ব্লগিং করে যেটা করা যায়, সেটাতে আপনি সাকসেস হইতে অনেক সময় লাগবে। আর সাকসেস হইলেও যে খুব একটা লাভবান হবেন সেরকম আমি এটা বলবো না, কারণ এটা হয় না। তবে ফানি ব্লগ প্লাস ইনফরমেশন ব্লগ, ফুড ব্লগ, কুকিং ব্লগ, এগ্রিকালচার ব্লগ, এইগুলোতে একটা ভালো একটা সম্ভাবনাময় আছে। এগুলা রেভিনিউ ভালো আসে, এগুলো আপনারা করে সাকসেস দ্রুত হতে পারবেন। এটা আমার থাকবে, আপনাদের প্রতি সাজেস্ট থাকবে যে আপনারা এটা করতে পারেন। আর মোটো ব্লগিং যাদের শখ বা যারা অ্যাকচুয়ালি মোটো ব্লগার যারা, তারা মূলত হচ্ছে এক ধরনের সাইকো যারা মোটো ব্লগিং করে। কারণ দেখেন, একটা মোটো ব্লগিং করতে গেলে আপনার কী সেট আপ লাগবে। আপনি মোটো ব্লগ করতে গেলে আপনার রুচির তো মানুষের অভাব নেই, রুচি পরিবর্তন হয়। ধরেন শুরু করলে আপনি এই টাইপের একটা বাইক দিয়ে যদি শুরু করেন তাহলে 3 লাখ টাকা একটা বাইকের দাম, ঠিক আছে? এবার আছে 3 লাখ টাকার আশেপাশে একটা বাইক কিনতে হবে। মোটামুটি একটা হেলমেট কিনতে গেলেও আপনার 4-5-6 হাজার টাকা একটা হেলমেট লাগবে। একটা ক্যামেরা যদি কিনতে চান, মিনিমাম আপনি তো গোপ্রো ছাড়া ইউজ করতে পারবেন না, ঠিক আছে? গোপ্রো অথবা ডিজে আসতে হবে। তো গোপ্রো ডিজে আসতে গেলে আপনার মিনিমাম 50,000 টাকার একটা বাজেট আশেপাশে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কত হইলো দেখেন, আপনার প্রায় 70,000 টাকার মতো হয়ে গেছে। তার মধ্যে মাইক্রোফোন সেট আপ আছে, এগুলো মিলে আরও 10-15 হাজার টাকার মতো চলে যাবে, ঠিক আছে? তা আদার্স আপনার 4 লাখ টাকার মতো কিন্তু অলরেডি হয়ে গেছে। 4 লাখ টাকা, তারপরে এগুলো এডিট করবেন ভিডিওগুলো, সেগুলোর জন্য একটা আপনার পিসি বা ল্যাপটপে দরকার আছে। সেটারও মিনিমাম সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আপনার প্রায় 70-80 হাজার টাকার মতো চলে যাবে। তো এবার এসে মিলিয়ে 5 লাখ টাকার কাছাকাছি আপনি ইনভেস্ট করলেন। ইনভেস্ট করার পরে আপনি যে মোটো ব্লগিংটা করবেন, ঠিক আছে, সেখান থেকে সাকসেস হয়ে রেভিনিউ আনাটা সো টাফ। 5 লাখ টাকা ইনভেস্ট করে যে আপনি রেভিনিউ আনবেন, এটা কিন্তু সো টাফ। তো সুতরাং এটা আমি মনে করি এটা নিরুৎসাহিত করি মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে। তবে ট্রাভেল ব্লগিং যদি করেন বা আদার্স যে অন্য কোনো ব্লগিংগুলো আছে সেগুলো যদি করেন, যেমন ফুড ব্লগিং করেন, কুকিং ব্লগিং করেন বা এগ্রিকালচার ব্লগিংগুলো করেন, ঠিক আছে, এইগুলো যদি করেন, তো এইগুলো করলে হবে কি যে আপনার তেমন কোনো খরচ নাই এগুলোতে। জাস্ট একটা মোবাইল যদি ভালো থাকে, আইফোন যদি একটা থাকে আপনার কাছে, আইফোন 11 পরের থেকে যদি যে কোনো সিরিজ থাকে আপনার কাছে, সেটা দিয়ে শুরু করবেন। সাথে একটা মাইক্রোফোন কিনবেন, হয়তো বা ফার্স্ট টাইম আপনার 2,000-2,500 টাকা দিয়ে একটা যদি মাইক্রোফোন কিনেন, তাহলে দেখা যাবে কি যে আপনার ওই মাইক্রোফোন দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারতেছেন, আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারতেছেন। আর একটু এডিটিং, ইউটিউব দেখে যদি একটু এডিটিংগুলো শিখেন, তাহলে আপনি ভালো একটা সাকসেস পাবেন। এবং পরবর্তীতে যখন চ্যানেল দাঁড়াবে, রেভিনিউ আসবে, তখন আপনি ক্যামেরা আপডেট করলেন বা তখন আপনার কন্টেন্টগুলো আরও ভালো করার জন্য তখন যা যা প্রয়োজন সেগুলো আস্তে আস্তে করলেন। তো এইটাতে আমি মনে করি যে আপনারা সাকসেস হইতে পারেন, এটা আমার অভিমত থাকবে আর কি। কিন্তু শুধু মোটো ব্লগিং করে আপনি সাকসেস হওয়াটা এই ইন্ডাস্ট্রিতে সো টাফ। কারণ যারা মোটো ব্লগিংয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা মানে মোটো ব্লগিংয়ের জন্য যারা বেস্ট, ঠিক আছে, আমি যাদেরকে চিনি তাদের মধ্যে হচ্ছে MSI ব্লগসের রানা ভাই, ঠিক আছে? তো সে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে বেস্ট একটা পার্সন, এবং তার সাবস্ক্রাইবারও প্রায় 4 লাখের কাছাকাছি, 3,79,80 বা 80 এই টাইপের হবে আর কি ওনার সাবস্ক্রাইব।
তো সে একজন সাকসেসফুলি ম্যান। তো তারই যদি রেভিনিউ আসে, মানে ফুয়েলের টাকা ওটা রেভিনিউ দেয়া, ঠিক আছে, তাহলে আপনি বুঝতেই পারেন। তারপরে আছে আপনার নেক্সট গিয়ারের মিজু ভাই, ঠিক আছে, তো তারও বাংলাদেশের একজন জনপ্রিয় মোটো ব্লগার, তারও মোটামুটি ভালো একটা রেভিনিউ আসে, ওই যে ফুয়েল খরচ এই আশেপাশেই থাকে আর কি, এর বেশি কিছু যায় না। এরপরে যদি আপনি ধরতে যান তাহলে সেটা পাবেন যে আপনার আমাদের যে সাকিব সৈকত ভাই, তার নিজস্ব একটা শপ আছে, ওই শপে সে সময় বেশিতে এটা শখের বসে হয়তো একটু করে আর কি। যেমন আরও আমি বলতে পারবো চকলেট বেকার তরু ভাইয়েরও নিজস্ব একটা শপ আছে, তো সেগুলো তো সে সময় দেয়, ওই আবার এসে মিলে কিন্তু ওই ফুয়েলের কস্টিংটাই কিন্তু মোটর ব্লগিং করে আসে। এটা পাশাপাশি যদি আপনি অন্য আদার্স বিজনেস করেন তো সেটা ভিন্ন বিষয়, ওই বিজনেস করলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি এটা পরে শখের বসে করলেন আর কি, এই হচ্ছে আর কি বিষয়টা। কিন্তু আমি মনে করি যে আপনি মোটর ব্লগিংয়ে আপনি কেরিয়ার করবেন, এটা বোকামি ছাড়া আর কিছু না, এটা আমার থাকবে। তবে আমি মনে করি মোটর ব্লগিং ছাড়া ইউটিউবিং করেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, ট্রাভেল ব্লগ, যেমন সালাউদ্দিন সুমন ভাই, সে ট্রাভেল ব্লগার, তার কিন্তু যথেষ্ট সুন্দর সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তার কন্টেন্টগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। তাহলে হয় কি যে আপনি ওই দিকে যদি মনোনিবেশ করেন তাহলে আমি মনে করি বেটার দেন। বাট আদারওয়াইজ এছাড়া আমি মনে করি না যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মোটর ব্লগিংটাই আপনার জন্য সেরা, এটা আমি মনে করি না, ঠিক আছে। তো আজকে এই নিয়েই কথা বললাম, যার যেটা চয়েস সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কী হইতে চান। তো আমরা যারা মোটর ব্লগিংয়ে আসছি, আমরা মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে এই তো চলতেছি আর কি, বুঝেন নাই। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মেমিসিং এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন একটি ট্রাভেল ভিডিওতে।